বিএনপি সরকারের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কঠিন বার্তা দিয়েছে। দর্শক, শিবির সভাপতি বলেছেন, মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না। ইসরো শিবির চাইলে বিএনপির 12টা বাজিয়ে দিতে পারে যে কোনো সময়। জামাত ফু দিলেই বিএনপি সরকার উড়ে যাবে। বিএনপি সরকার এতটা নড়বড়ে এবং দুর্বল, এবং এটা বিএনপি জানে, যার ফলে জামাত শিবিরের সাথে মেসিভ কোন কনফ্লিক্টে বিএনপি যাবে না কিংবা যাচ্ছে না। শিবির যে বিএনপি 12টা বাজিয়ে দিতে পারে এটা বিএনপি ভালোভাবে জানে, তারেক রহমান জানে বলেই বিশ্ববিদ্যালয়গুলো পুলিশ দিয়ে ছাত্রলীগের স্টাইলে হামলা করিয়ে শিবিরকে উৎখাত করে বিএনপি দখলের চেষ্টা করছে না, ছাত্রদল দখলের চেষ্টা করছে না। কেন? যে পারবে না, শিবিরকে উৎখাত করতে পারবে না, বরং বিশ্ববিদ্যালয়গুলো যদি শিবিরকে উৎখাত করে দখল করতে যায় তাহলে বিএনপি পালানোর পথ পাবে না, তাদের ক্ষমতা থাকবে না, তারা জয় বাংলা হয়ে যাবে। আর বিএনপির ছোটখাটো কিছু দুর্বলতাকে কাজে লাগিয়ে শিবির চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এমন আন্দোলন গড়ে তুলতে পারে বিএনপি 12টা পেয়ে যাবে। যেমন এই যে বিএনপির একজন প্রতিমন্ত্রী বেবি জাহাজ ওরফে ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কটূক্তি করেছেন, এটাকে নিয়ে যদি শিবির নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে অপরাজনীতি করে, এটাকে কেন্দ্র করে পুরো বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে পারে। সেই জ্বালানি সংকট নিয়ে যদি জামাত সংকট সমাধান না করে অপরাজনীতি করতো আওয়ামী লীগের মতো, তাহলে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জ্বালানি সংকটকে পুঁজি করে এমন রাজনীতি করতে পারতো, বিএনপি 12টা বাজিয়ে দিতে পারতো। এমনকি বিএনপির পতন ঘটানো সম্ভব ছিল। বাংলাদেশে এরকম বেশ কয়েকটা ইস্যু এসেছে যে ইস্যুকে পুঁজি করে বিএনপি 12টা বাজিয়ে দেওয়া সম্ভব ছিল। শিবিরের হাতে সেই শক্তি আছে। এজন্য সেই আত্মবিশ্বাস থেকে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না। একথা সম্পূর্ণ যৌক্তিক, বাস্তব। এবং কেন এই কথা বলতে পারছেন? একথা যে আসলেই সত্য, এবং শিবির যে সে সক্ষমতা রাখে। মানুষ রাস্তায় নামলে, শিবির কিন্তু বলে না যে আমরা রাস্তায় নামলে, মানুষ রাস্তায় নামলে আপনার পালানোর পথ পাবেন। এখন মানুষ এমনি এমনি রাস্তায় নামে না। আপনারা জুলাই আন্দোলনে দেখেছেন যে মানুষ এমনি এমনি রাস্তায় নামেনি, মানুষকে রাস্তায় নামাতে হয়েছে। তবে হ্যাঁ, মানুষকে রাস্তায় নামাতে চাইলেও সবসময় সম্ভব না। কিভাবে শিবির মানুষকে রাস্তায় নামিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে আপনারা দেখেছেন সবাই। হাসিনা কোটার দাবি এক পর্যায়ে মেনে নিয়েছে, তারপরে শিবির 9 দফা দিয়েছে, 9 দফা দিয়ে আন্দোলনকে কন্টিনিউ করেছে যে কোটার দাবি মানলে কাজ হবে না, হাসিনাকে যেতে হবে। 9 দফা এক পর্যায়ে 1 দফায় টার্ন করলো। সমন্বয়কদেরকে ঘরে ফিরিয়ে দিতে চায়, আটকাতে চায়, কিন্তু সমন্বয়কদেরকে কয়েকটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে কিভাবে পুরো গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সের ভিতর করে শিবির এই আব্দুল হান্নান, মাসুদ, রিফাত, রশিদ এদেরকে হসপিটাল থেকে বের করে আনলো, তারপরে এম্বাসিতে আশ্রয়ের ব্যবস্থা করলো। এভাবে আন্দোলন সফল করেছে। তো জনগণ যে রাস্তায় নামবে, কর্মসূচি তো দিতে হবে। কর্মসূচি ছাড়া তোর জনগণ এমনি এমনি রাস্তায় নামে না। জনগণ কর্মসূচিতে রাস্তায় নামবে, এটি হচ্ছে জনগণের রাস্তায় নামা। কিন্তু কর্মসূচি না থাকলে এমনি এমনি কোনো জনগণ রাস্তায় নামবে না। এমন না যে আজকে কিছু নাই, চল সবাই রাস্তায় নামি, না। বাংলা ব্লকেড বা অমুক তমুক যে কোনো একটা কর্মসূচি থাকতে হবে। যেমন সবাই ফেসবুক প্রোফাইল লাল করব, এটা একটা কর্মসূচি থাকতে হবে। এমনি এমনি তো আর জনগণ বলবেন আসুন সবাই আমরা লাল করি। অতএব জনগণ রাস্তায় নামবে, এটাকে সংগঠিত করতে হয়। পর্দার অন্তরাল থেকে পরিচয় গোপন করে অথবা পরিচয় দিয়ে যেভাবে খেলতে হয়, যেটা শিবির খেলেছে। এখনো শিবির সেই সক্ষমতা রাখে, আর এখন সক্ষমতা রাখে 1000 গুণ বেশি, জুলাইয়ের চাইতে 1000 গুণ বেশি সক্ষমতা রাখে। কারণ তখন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সব ক্যাম্পাসে কার্যত নিষিদ্ধ ছিল, এবং শিবির পরিচয় দিয়ে কেউ সমন্বয়ক হতে পারেনি। সমন্বয়করা পরিচয় গোপন করে, শিবির এই পরিচয় গোপন করে তারা সমন্বয়ক হয়েছে। আর এখন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরেরই আধিপত্য, শিবির ক্ষমতায়। তো এখন বিএনপিকে জয় বাংলা করাটা তো খুব সহজ। তখন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে তারপরে আন্দোলন সফল করতে হয়েছে। এখন তো ছাত্রদলকে তাড়ানোর কিছু নাই, ছাত্রদল তো ক্যাম্পাসে এইভাবে নাই। রানিং স্টুডেন্ট যারা হলে থাকে এদের মধ্যে খুব কম ছাত্রদল পাবেন, অল্প কিছু আছে। ছাত্রদলের মূল শক্তি হচ্ছে বহিরাগত অছাত্র, যারা বেশিরভাগই হলে থাকতে পারে না। তো দর্শক, শিবিরের আত্মবিশ্বাস আছে, সামর্থ্য আছে বলে শিবির বলতে পেরেছে যে মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না। এবং এটা বিএনপিকে ফিল করা উচিত যে বিএনপিকে পালাতে বাধ্য করাটা যে কতটা সহজ। কারণ বিএনপির ক্ষমতা এখনো মোটেও পাকাপোক্ত নয়। ক্ষমতা পাকাপোক্ত করতে হলে আগে, যেমন রাজপথ বা বিএনপির কিন্তু রাজনীতি নেই। বিএনপি ক্ষমতা আসার পর সরকারে তাদের রাজনীতি বিলীন হয়ে গেছে। তাদের দলের আলাদা কোনো কার্যক্রম আপনাদের চোখে পড়ে? আপনার সরকার নিয়ে কথা বলেন, কিন্তু দল হিসেবে বিএনপি কিছু করে দেখেন? কিছু নাই। দল হিসেবে বিএনপি সরকারে বিলীন হয়ে গেছে, রাজনীতি নাই। অতএব শক্তি নাই,
এদেরকে হটানোর তো কোনো ব্যাপারই না। আবার সবচেয়ে বড় শক্তি বা অতীতে সরকার পতন এইসব কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের শহীদ হওয়ার দরকার নেই, কিন্তু নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় দেয় বা দিবে, এটাই বাস্তবতা। সে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছাত্র দলের কোনো শক্তিই নেই, সে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অল ইন অল শিবির। তো এখন পর্যন্ত তো ক্ষমতা পাকাপোক্তই করতে পারেনি, তো তাকে হটানো তো কোনো ব্যাপার নেই এবং পারবে না, এইভাবেই 5 বছর চলতে হবে। তবে হ্যাঁ, বিএনপি যদি ভালো হয়ে চলে, এইসব কাটা লাইনে না যায়, তাহলে ঠিক আছে। আপনারা যদি উল্টাপাল্টা কাজ না করেন বিএনপি, তাহলে তো আপনাদের পালানোর এই কথাটাই আসবে না। বরং বিএনপির জন্য নিরাপদ জাতীয় সরকার গঠন করা। আমি কথাটা বারবার বলি, এক পর্যায়ে বিএনপি ফিল করবে কথাটা, এবং করতেও পারে বড় ক্রাইসিস শুরু হলে। যেমন জ্বালানি সংকট কিন্তু জাতীয় সরকার থিওরিতেই সমাধান করতে হয়েছে, বিএনপি জামাত মিলে সমাধান করতে হয়েছে। এরকম যে কোনো সংকট আসলে এটাই করতে হবে। তো সেই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপির ওইরকম আধিপত্য নাই। আবার প্রশাসন এখন পর্যন্ত পুরোপুরি আওয়ামী মুক্ত করে নিজেদের মতো করে তৈরি করতে পারেনি। সে আগে হাসিনার প্রশাসন দিয়ে চলতে হয়। এখানে হাসিনার ভারত এবং আমেরিকার সহায়তায় হাসিনা ষড়যন্ত্র শুরু হলে এই প্রশাসন কি করে বলা যায় না। এই প্রশাসন নিয়ে তারেক রহমান ভয়ানক বিপদে আছেন, কারণ ভারত এবং আমেরিকা মিলে আবার আওয়ামী লীগের হাত ধরার চেষ্টা করছে। তো এই পরিস্থিতিতে বিএনপির বাঁচার উপায় তো ভারত আমেরিকা মিলে যদি আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে তো সেই ষড়যন্ত্র ঠেকাতে জামাতের হাত ধরা ছাড়া বিএনপির কোনো উপায় নাই, শিবিরের হাত ধরা ছাড়া কোনো উপায় নেই। কারণ ছাত্রলীগকে ঠেকাতে হবে তখন ছাত্র দল এবং শিবিরকে মিলে। আর ছাত্রদল, শিবির বা বিএনপি, জামাত, এনসিপি এরা এক থাকলে কোনো আমেরিকা, কোনো ভারত আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে পারবে না, একদম সরাসরি ডলা খাবে। এজন্য আমি এগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছি বা বোঝাতে চাই যে বিএনপির পতন ঘটানো, বিএনপির 12টা বাজিয়ে দেয়া, বিএনপিকে জয় বাংলা করে দেয়া শিবিরের পক্ষে কোনো ব্যাপারই না। বরং বিএনপি শিবিরের কাছে ধরনা দিবে বা শিবিরের কাছে ধরা, সামনে এটা আরো প্রয়োজন হবে। আমি বলছি তারেক রহমান চীন সফর গেলেই, চীন সফর দিয়ে তার বিদেশ সফর শুরু করবেন, এটা নিশ্চিত হচ্ছে। চীন সফরে গেলেই দেখবেন যে সব ঘটনা উল্টে পাল্টে গেছে। চীন সফরের পরেই আমেরিকা এবং ভারত আওয়ামী লীগকে সাথে নিয়ে ষড়যন্ত্র শুরু করতে পারে। তখনই জামাতকে লাগবে বিএনপির, শিবিরকে লাগবে বিএনপির। অতএব শিবির এমনিতে ড্রাইভিং সিটে আছে।